নববর্ষের সকালে 2500 টাকা কেজির ইলিশ মাছ, আলু ভর্তা আর পান্তা ভাত খাওয়া, এটাই তো আমাদের হাজার বছরের সংস্কৃতি, তাই না? অনেকের মতে এটাই হিন্দুয়ানি সংস্কৃতি। তাই নববর্ষ যদি পালন করতেই হয় তাহলে তা খিচুড়ি আর গরুর মাংস দিয়ে রান্না করা উচিত। দাম তুলনামূলক কম, স্বাদ তুলনামূলক বেশি। আমি অবশ্য ব্যক্তিগতভাবে ইলিশ মাছের ভক্ত নই, তবে আমাদের দেশে অনেক মানুষের ইলিশ মাছ বেশ পছন্দ। তাহলে ইলিশ নাকি গরু, এই নিয়ে আমাদের আজকের পর্ব। আমার নাম প্রভাব, আপনারা দেখছেন মুনতাসির প্রভাবের কথা বলা, এবং মুনতাসির প্রভাব কথা বলা শুরু করছে। মূলত এই ধরনের ন্যারেটিভ গেম খেলা হয় বাঙালিদের একতা ভেঙে দেওয়ার জন্য। এই যেমন আপনি আমি তর্ক বিতর্ক করছি যে নববর্ষের সকালে কি খেতে হবে, সেইটা নিয়ে একরকম বিরোধ থেকে একটি থেকে অনেকটি হয়ে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র। এখন সত্যি কথা বলতে, পান্তা ইলিশ কি আদতে হাজার বছরের সংস্কৃতি? সত্যি বলতে মোটেও না। বাংলার কৃষক পান্তা ভাত খায়, এই কথা হাজার বছর পুরনো। মাছে ভাতে বাঙালি, এই কথাও সত্য। তবে পান্তা ভাত আর ইলিশ মাছেই বাঙালি, এই কথা সত্য নয়। ইলিশ মাছ কখনোই নিত্যদিনের খাবার ছিল না, এটা সর্বদাই ছিল একটা স্পেশাল খাদ্য। অর্থাৎ ইলিশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকাটা নতুন কিছু নয়। ইলিশ মাছের সংস্কৃতি যোগ হয় 1980 থেকে 2000-এর মাঝে। এই সময় আরবান এলিট ক্লাস নববর্ষ উদযাপন শুরু করে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খাওয়ার মাধ্যমে, যা আমরা আজও পালন করছি। অর্থাৎ সংস্কৃতি সময়ের সাথে সাথে বিকশিত হয়, পরিবর্তিতও হয়। কাজে আপনি নববর্ষ উপলক্ষে গরুর মাংস এবং খিচুড়ি খেতেই পারেন, তবে সেটাকে পজিটিভলি নিতে হবে। গরু খেলে কারো স্বার্থসিদ্ধি হবে না, তবে আপনি যদি ইলিশের গরু নিয়ে বিরোধ করেন তবে সেটাই কুচক্রী মহলের সফলতা হিসেবে গণ্য হবে। নববর্ষের উদ্ভাবন হয় মূলত কৃষকদের খাজনা প্রদানের সময়ের সাথে মিলিয়ে একটি দিনপঞ্জি বানানোর প্রয়োজনীয়তা থেকে। অর্থাৎ নতুন ফসল উঠবে, ফলে কৃষক খাজনা পরিশোধ করতে সক্ষম হবে, পুরনো হিসাবের খাতা বন্ধ হবে, নতুন খাতা খোলা হবে, নতুন একটা বছর আর নতুন এক হিসেবের সূচনা হবে। আজকের দিনে কৃষক কিংবা খাজনা কিংবা রাজনৈতিক কাঠামো আর এরকম নেই। তাহলে পহেলা বৈশাখের তাৎপর্য কি জানেন? জাতিগত একতা। পহেলা বৈশাখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে একটি উৎসব পালন করে, যা জাতি হিসেবে আমাদের এক হতে অন্যতম ভূমিকা রাখে। বছরের এই একটা দিনই আমরা উপলব্ধি করি আমরা দিন শেষে সবাই এক। এই দুই লাইন আমরা বাল্যকাল থেকে প্যারাগ্রাফ, অনুচ্ছেদ, রচনা, কম্পোজিশন সবখানে লিখে আসছি, কিন্তু আফসোস পড়াশোনাটা যেন আমাদের জন্য কেবল পরীক্ষায় নম্বর পাওয়া অবধি থেকে গেল। সকলকে নববর্ষের শুভেচ্ছা, সকলের নতুন বছর ভালো কাটুক। আল্লাহ হাফেজ।